আপনার নাম? আমার নাম মোসাম্মদ সীমা খাতুন। মোসাম্মদ সীমা খাতুন। জি। আপনার বাবার নাম? মোহাম্মদ কেরামত আলী। মায়ের নাম? মোসাম্মদ ফিরোজা বেগম। ফিরোজা বেগম। জি। আপনার ঠিকানা বলেন। আমার জেলা কুষ্টিয়া, থানা দৌলতপুর, গ্রাম মধুগাড়ি। মধুগাড়ি। জি। আপনার কি সমস্যা হয় বলেন তো? আমার সবসময় গায়ে জ্বর থাকে শরীরে, আর সবসময় ব্যথা থাকে শরীর, উঠতে পারিনি, হামাগুড়ি উঠি। আর মেজাজ সবসময় খিটখিটে থাকে, লোকজনের মধ্যে যাইতে পারিনি, গেলে রাগ হয়ে যায়, অমনি কেউ আসলে রাগ হয়ে যায়, অতিরিক্ত মেজাজ সবসময় খিটখিটে থাকে। আর লোকজনকে আমি গালাগালি করলে, মারলে, ধরলে এগুলো আমি পরে আর বুঝতে পারিনি কখন কি হয় না হয়, এগুলো বুঝতে পারিনি তখন। আপনার এই সমস্যাটা কবে থেকে? সমস্যাটা 6 মাস পূর্ণ হইল। 6 মাস। জি। 6 মাস ধরে এই সমস্যা? জি। আমাদেরকে দেখাইছেন না আগে কাউকে দেখাইছেন? মিডিয়াম মিডিয়াম করে দাও। আগে দেখানো হয়েছে। আগে আমাদের আগেও দেখাইছেন? জি। দেখ, ডাক্তার দেখাইছেন? ডাক্তার রাজশাহীতে দেখাইছি। আপনি যে না বলছেন? জি না, রাজশাহীতে দেখাইছি। আমাদের আগে অন্য কাউকে দেখাইছেন কিনা এটা বলতেছি। ও আপনাদের কথা বলতেছেন না, আমাদেরকে তো আজকে দেখাচ্ছেন। আমাদের আগে আরো দেখাইছেন? জি, দেখাইছি। যারা চিকিৎসা করে কোরআনিক লাইনে বা জি। কবিরাজি চিকিৎসা, যেটা আপনারা বোঝেন। আমরা তো এটা কবিরাজি চিকিৎসা বলি না। কবিরাজি যারা ভেষজ উদ্ভিদ নিয়ে বা ঔষধে ভেষজ উদ্ভিদ দিয়ে ওষুধ দেয়, হামদাত, হারবাল, এগুলো আমি আলিমকে দিয়ে চিকিৎসা করাইছি। না, তাবিজ কবজ এগুলোকে হয়তো যারা তন্ত্রমন্ত্র দিয়ে করে তাদেরকে তান্ত্রিক বলা হয়, বুঝেন নাই? যারা ব্ল্যাক ম্যাজিক করে ম্যাজিশিয়ান বলা হয়, কথা বোঝেন নাই? আর আমরা কোরআনিক চিকিৎসা করি, আমাদেরকে কোরআনিক চিকিৎসক বলে। আর সঠিক একটা শব্দ আছে মোদাব্বির, যারা তদবির করে তাদেরকে মোদাব্বির বলা হয়। এটা শরীয় লাইনে হতে পারে, কিন্তু তন্ত্রমন্ত্র শরীয় লাইনে সব ক্ষেত্রে এলাও না। কারণ আমরা কোরআন সরাসরি কোরআন দিয়ে কাজ করি, আমরা কোরআনিক চিকিৎসা বা কোরআনিক চিকিৎসক হিসেবে পরিচিত। তবে কবিরাজি ভেষজ উদ্ভিদ দিয়ে বানানো ঔষধ দিয়ে যারা চিকিৎসা করেন ওরা হচ্ছে কবিরাজ, বুঝেন নাই? গাছগাছরা দিয়ে চিকিৎসা করে, এটার রস ওইটার রস, গাছের এটা শিকল বাগলা এটা বড়ি বানায়। হ্যাঁ হ্যাঁ, কিছুটা হার্বাল স্টাইলের এই আর কি। তো ওগুলো হচ্ছে কবিরাজি। তো আমাদের ওই প্রচলিত হয়ে গেছে যারা তাবিজ দেয়, টোটকা দেয় বা কুফরি দেয়, এটা তো আর আপনারা বুঝবেন না এটা কি কুফরি নাকি তাওবিজ, শিরকি কিছু নাকি জায়েজ কিছু, এটা আপনারা কিন্তু বোঝেন না। তো যারা তাবিজ তোমার বা এরকম ব্ল্যাক ম্যাজিক যে কিছু দেয়, টোটকা দেয়, এদেরকে আমরা কবিরাজ মনে করি বা প্রচলিত হয়ে গেছে, তাদেরকে আমরা কবিরাজ বলে থাকি। তো সঠিক শব্দটা হচ্ছে মোদাব্বির। তদবির যিনি করেন তাকে মোদাব্বির বলে, অথবা কোরআনিক চিকিৎসা যিনি করেন কোরআনিক চিকিৎসক। যেহেতু আমরা ধর্মের আলোকে চিকিৎসা করি, তো আমাদেরকে মোদাব্বির কিংবা কোরআনিক চিকিৎসক বলা যায়, আমরা এই নামে পরিচিত। তো আপনারা আগে কবিরাজ দেখাইছেন? আপনি বলেন তো। দেখাইছি আমি। হুজুর আলেম দেখাইছি দুইটা। দুইজন আলেম দেখাইছেন? জি। আপনাদের এলাকার? জি না, কুষ্টিয়ার। আপনাদের এলাকারই তো? জি হ্যাঁ, জি আমাদের এলাকার। ডাক্তারি কোনো চিকিৎসা নিছেন? জি। কি কাকে দেখাইছেন? রাজশাহী নিউরো হসপিটাল, নিউরোলজিস্ট। জি। কয়জনকে দেখাইছেন ডাক্তার? একজন। একজন। আপনি দেখাইছেন? না, ওনারা গেছে পরে কাগজপত্র আমি দেখছি তো। আপনি কি করেন? আমি ঢাকাতেই থাকি, আমি চাকরি করি। কিছু কোম্পানিতে কোনো? জি, কোম্পানিতে। ও, কি কোম্পানিতে আছেন আপনি? জি, টেক্সটাইল। আচ্ছা। ডাক্তার কি বলছে আপনাকে? বলছে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? তো আপনি বলেন না যে আমার এরকম হয় কেন? বলছি তো, বললাম সিটি স্ক্যানে কোনো কিছুই সমস্যা ধরা পড়ে না, অনেক ভালোই আছে। তাই সমস্যা ধরা পড়ে নাই, ঠিক আছে। এখন আমার যে সমস্যাটা হচ্ছে এটা কেন হচ্ছে এই প্রশ্ন করেন নাই? সমস্যা ধরা পড়ে না এটা একটা সাবজেক্ট যে পরীক্ষায় আসে নাই। এখন আমার তো সমস্যা হচ্ছে, এটা তো সমস্যাটা কি এ ব্যাপারে কিছু বলেন নাই?
হচ্ছে ওটা দেখে বললো যে কোনো সমস্যা নাই, তারপরে কিছু ঔষধ লিখে দিছে, খাইয়ে তারপরে যেরকম আগের মতোই, কোনো হচ্ছে নাই, পরিবর্তন নেই। বুঝতে পারছি, তবে আপনার তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমার যদি সমস্যা না থাকে, পরীক্ষায় কিছু আসলো না, ঠিক আছে, কিন্তু আমার তো সমস্যা হচ্ছে, সমস্যা আছে বলেই তো সমস্যাটা হচ্ছে। এখন সমস্যাটা কি, আপনার মতামত বা আপনার চিকিৎসা বিজ্ঞানে কি বলে, একটু মতামত জানতেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি, বাকি সব কিছু মালিক আল্লাহ। আমরা শুরু করছি আল্লাহ রব্বুল আলমিনের নামে। আল্লাহ রব্বুল আলমিন ওনাকে সুস্থতার শেষ চিকিৎসা হিসেবে আজকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হাত এভাবে মুষ্টি করেন, চোখ বন্ধ করেন, চোখ খুলবেন না, ঠিক আছে, মুখে কথা বলবেন, ঠিক আছে, জি জোরে বলেন, ঠিক আছে নি, জি। এভাবে জোরে বলবেন যাতে আমি শুনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وسلم. সীমা খাতুন, সীমা খাতুনের সাথে যতদিনের জিনপুতের আসর, মানুষের কুফরি জিনের কুফরি আসো, তোমাদেরকে শরীরে এসে হাজির হতে বলছি। তোমরা যেখানেই থাকো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, প্রকাশ্য গোপনে উঁচুতে নিচুতে আলোতে আধারে যে অবস্থায় থাকো না কেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় কোরআনের শক্তিতে অনুগত হয়ে রোগীর শরীরে হাজির হও। তোমাদেরকে হাজির হতে বলছি, দ্রুত হাজির হয়ে সালাম দিয়ে কথা বলো। ওহদুর ইয়া মাশারাল জিন ওহদুর মিন জানিবিল মাশরিক ওয়াল মাগরিব ওয়াশ শিমালি ওয়াল জুনুব উহদুর বিইذনিল্লাহ উহদুর বিকুদরাতিল্লাহ উহদুর বিকুওয়াতিল্লাহ উহদুর বিজালালিল্লাহ উহদুর বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। পুরোপুরিভাবে হাজির হও, সালাম দিয়ে কথা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কারা আসছেন নাম বলেন, নাম কি আপনাদের? কষ্ট হচ্ছে? আপনারা কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। স্বাভাবিক হন, ধৈর্যের সাথে কথা বলেন। আপনারা কয়জন আছেন? 5 জন। স্বাভাবিকভাবে কথা বলেন। 5 জন আছেন না? পুরুষ কয়জন? 5 জন। 5 জনই পুরুষ। আপনি সামনের দিকে গিয়ে বসেন, সামনের দিকে বসেন, বুঝেন নাই? সামনের দিকে আসতেন, হেলান দিবেন না পিছনে, এইভাবে বসেন। আপনারা 5 জন আছেন, 5 জনই পুরুষ। আপনারা রোগীর ক্ষতি করেন,
এই মর্মে আপনাদেরকে ডাকা হয়েছে। বুঝতে পেরেছেন? বিস্তারিত জানতে চাই। কেন ক্ষতি করেন? সুন্দরভাবে কথা বলবেন, অভদ্র আচরণ দেখাবেন না। আমরা থাকতে চাই ওর কাছে, ও হচ্ছে রাখতে চায় না, এই কারণে বেশি আমরা কষ্ট দিই। আপনারা থাকতে চান, জি। রাখতে চায় না রোগী, এই জন্য কষ্ট দেন। আপনারা কবে আসছেন? যা বলবেন একদম সত্য বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। যদি 1 মিথ্যার, বছর আমার 7 কথা আগে মাস। শোনেন আপনারা, আমি ভদ্র ভাষায় বলে দেই, শালীনতার সাথে। আপনারা যা কথা বলবেন সত্য বলবেন, কোনো রকমের মিথ্যার আশ্রয় নেবেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে অশালীনতার কোনো আচরণ দেখাবেন না। শালীনতার সাথে সব দিক থেকে কথা আচরণ আমরা আশা করি আপনাদের কাছে। আর আপনাদের যদি কোনো অভিযোগ, কোনো কিছু চাওয়া পাওয়া, অভিব্যক্তি থাকে, সেটা আমরা শুনবো। ঠিক আছে? সুন্দরভাবে কথা বলবেন। আপনারা 6 মাস হয়েছে আসছেন, কিভাবে আসা হলো রোগীর কাছে বলেন? 6 মাস না, 1 বছর 7 মাস। 1 বছর 7 এটা 6 মাস। মাস হলে এটা দেখা গেছে একটা আমার তো আগে 1 বছর 7 মাস আছেন, দেখা গেছে 6 মাস 6 মাস হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাকে তো বলছিলেন 6 মাস, মানে তারা প্রকাশ পাইছে ভালোভাবে 6 মাসে, আর আসছে 1 বছর 7 মাস নাকি? আপনাদের নাম বলেন। আমার নাম সোনেন। জোরে বলেন। আমার নাম সোনেন। হ্যাঁ। আর একজনের নাম কালী। আরেকজনের নাম ইন্দু। ইলতু, এরপরে চন্দ্র। চন্দ্র, এরপরে ওটা বলবো না। 4 জন বলছেন, আরেকজন আছে? ওর নাম চন্দ্র। চন্দ্র তো বলছেনই। টোটাল ইন্দু বললাম। 5 জনের নাম বলছেন। জি। আচ্ছা। আপনারা কোন ধর্মের অনুসারী? হিন্দু। জি। খ্রিস্টান। খ্রিস্টান। রোগীকে কিভাবে পাইছেন, কোথায় পাইছেন বলেন তো? রোগীকে পাইছেন কোথায়, কিভাবে পাইছেন? দুপুরে গোসল করতে আসছিল টিউবওয়েলে, তখন টিউবওয়েলে গোসল করার জন্য আসছে দুপুরে। ওই দিন কি বার ছিল? ওই দিন মঙ্গলবার ছিল। মঙ্গলবার। কয়টার দিকে আসছে টিউবওয়েলের কাছে? 12:30টায়। 12:30টায়। তো ওখানে কিভাবে ধরলেন আপনারা? আমি ঈশ্বরদী থেকে আসছিলাম। তখনই শরীরে আসছেন? ঈশ্বরদী থেকে অমনি দিয়ে আসছিলাম, তখনই দেখতে পাই আমি। রোগীকে? জি। এরপরে? এরপরে আমার ভালো লাগে। ভালো লাগার পরে আমি একদিন ডাক দিছি। কিভাবে ডাক দিছেন? সীমাকে করছি তাই বলছি। সীমা বলে ডাক দিছেন? জি। রাতে নাকি দিনে? রাত 9টার সময়। ঘরের ভিতরে এসে না বাহিরে? ও উঠানে দাঁড়িয়ে কথা বলছিল সেই মুহূর্তে। উঠানে দাঁড়িয়ে কথা বলতেছিল কার সাথে? ওর হাজবেন্ডের সঙ্গে। আচ্ছা, কি সীমা বলে কেন ডাক দিছেন? এমনি ভালো লাগলো ডাকলাম। এরপরে? এরপরে দূরে ছিলাম। আপনিই ডাক দিছেন একা নাকি সবাই? একা। আপনার নাম কি? আমার নাম সনিল। শনি? সনিল দাস। সনিল দাস। সনিল দাস, আপনি ডাকছেন। আপনি কোন ধর্মের অনুসারী? ধর্মের কথা বলবো না। আপনি খ্রিস্টান নাকি হিন্দু? খ্রিস্টান। আচ্ছা, এরপরে কি হলো? তারপরে ওইখানে দাঁড়িয়ে কথা বলছিল, কথা ওইখানে ডাক দিছি, ও রান্নাঘরে চলে গেছে, যে মানুষ ডাকছে বাইলি। ও ভাবছে রান্নাঘর থেকে কেউ ডাকছে, এরকম কিছু? জি, বাইরে থেকে অন্য কেউ মনে হয় মজা করছে, তাই এটা কি বলে। রোগী ভাবছে? হ্যাঁ, এরপরে? তারপরে রান্নাঘরে যখন ডাক দিছি, তখন ও ভাবছে যে 1 সেকেন্ডের মধ্যে ওইখান থেকে এখানে কিভাবে আসলো, তখন ও ঘরে দ্রুত চলে গেছে। আচ্ছা, তাহলে রান্নাঘর থেকেও ডাক দিছেন একবার। ডাক দেওয়ার পরে সে বুঝতে পারলো যে এত দূর থেকে আওয়াজ কিভাবে, অল্প সময়ের ভিতরে আওয়াজটা এখানে আসলো, তখন সে রোগী বুঝতে পারছে
এবং ভয় পেয়ে দ্রুত ঘরে চলে গেছে, এটা সঠিক? জি। এরপরে এরপরে আমি হচ্ছে আর কোনো কিছু আরই করিনি, শুধু তখন শরীর ব্যথা হইতো। ব্যথা দিতেন? জি, শুধু ব্যথাটা কি ব্যথা। কখন দিতেন, রাত্রে না দিনে? ব্যথা দিয়েছি আমি রাত্রে। আর যদি কোনো লাইট দেখতে যাইতো অথবা কোনো বাচ্চা 40 দিনের আগে যদি যাইতো তখন আমি ব্যথা দিই। লাশ দেখতে গেলেও ব্যথা দিতেন, এবং বাচ্চা 40 দিনের আগে ভূমিষ্ঠ হয়েছে এমন বাচ্চাকে দেখতে হ্যাঁ, তখন ব্যথা দিই। ব্যথা দিতেন। কেন দিতেন? ভালো লাগে না ওগুলা। ও, এগুলো আপনার পছন্দ করেন না, তাই ব্যথা দিতেন? এমনিও ব্যথা দিছি। এমনিও সেটা ব্যথা বাদেও। দিতেন? কেন, শরীরে প্রবেশ করার জন্য? হ্যাঁ, না, এমনি ব্যথা দিছি হচ্ছে তখন বিছানাগত হয়ে শুয়ে থাকতো 2 দিন, উঠতে পারতো না একবারে। তখন ব্যথার ঔষধ তাই তো? খাইছে অনেকগুলা। 1 আচ্ছা। বছর ব্যথা দিছি, তারপরে হচ্ছে 6 মাস কাছে চলে আসছি। আর বাকিরা আসার ইতিহাস কি? বাকিরা কিভাবে আসলো, বাকি 4 জন? ওরা আমার সঙ্গেই থাকে। ওরা কবে থেকে আসে? ওরা 6 মাস আগে ছিল না, আমি শুধু একাই ছিলাম। আপনি একাই ছিলেন 1 বছর 1 মাস, আর বাকি ওরা 6 মাস মাত্র? ওরা আমার ভাই, খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো। বুঝছি। আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এরকম না? 4 জন। সঠিক বলতেছেন? এখন রুগীর কাছে কি করেন আপনারা? রুগীকে স্ত্রীর মতো না, ওই স্ত্রীর নয়, কষ্ট হ্যাঁ? অনুভব করছে। শুধু কষ্ট দেন কেন? ও হচ্ছে আমাকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, অনেক জায়গায় যায়। হুম। এই জন্য ওকে আমার ভালো লাগে না তখন। আপনারা এখানে মানুষের বডিতে এসে কি করা, কাজ কি? আপনারা বিয়ে করবেন বা ভালো লাগলে জিনদের মধ্যে থেকে মেয়ে যারা আছে, আমি বিয়ে করবো ওকে, বিয়ে করতে চাই কিন্তু ও করতে চায় না। কাকে বিয়ে করবেন? একেই করবো। এ মেয়েকে? কেন? আমার ভালো লাগে, ওর সাথে থাকবো, আমি বিয়ে করব। কিভাবে থাকবেন? স্বামী স্ত্রী যেভাবে থাকে সেভাবে থাকবো। স্বাভাবিকভাবে? স্বাভাবিকভাবে থাকবেন? আমরা যেভাবে বসবাস করি এভাবে বসবাস করতে পারবেন? না, তাহলে কিভাবে থাকবেন? এমনি ওকে দেখবো, ভালোবাসবো। দূর থেকে ভালোবাসবেন, দূর থেকে দেখবেন, না, তাহলে আমি দূর থেকে কাছ ভালোবাসবো। থেকে জি। একদম মানুষের মতো হাজির হবেন সশরীরে? মানুষ যেভাবে বসবাস করে শুধু ও দেখবে আপনাকে, এরকম বসবাস করবেন? হ্যাঁ। হ্যাঁ, আপনি এটাই বলতে চাচ্ছেন? আর কি চান? বসবাস করবেন আর বাচ্চা টাচ্চা, বাচ্চা কাচ্চা লাগবে না? বৈধ পাবেন অবৈধ? বৈধভাবে। বৈধভাবে বিয়ে করবেন? ও তো মুসলিম, আপনি ধর্ম গ্রহণ করবেন? ধর্মান্তরিত